কারণ আজকে আমার প্রচণ্ড তাড়া আছে, অনেক কটা কাজ আছে যেটা আজকেই শেষ করতে হবে, মানে আজকে করতেই হবে। তো শেষ করতে হবে মানে হ্যাঁ আজকেই করতে হবে, এরকম একটা। আরও রাস্তা ফাঁকা, রিক্সাপাতি নেই, এখানেই প্রায় 11টা বাজবে হয়ে গেছে। এখন দেখতে এসেছি ক% হয়েছে, এটা দিকে কিচ্ছু হয়নি, ওই 40 কত % হয়েছিল সেটা হয়েই পড়ে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8টা 10। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে। বললাম তোমাদের 8টা বেজে গেছে, তাও এখনও সেরকম কটকটে রোদ ওঠেনি। লাস্ট কদিন তো প্রচণ্ড রোদ উঠছিল এই সময় থেকে, কিন্তু আজকে এখনও পর্যন্ত সেই রকম কোনো রোদের দেখা নেই। কি জানি ওয়েদারটা যদি একটু বৃষ্টি হয় তাহলে যেন বাঁচবো, কিন্তু বুঝতে পারছি না কী হবে না হবে। দেখো ওয়েদারটা দেখলেই বুঝতে পারছি পুরো মেঘলা হয়ে রয়েছে। ঘড়িতে বাজে 8টা 10, কিন্তু এত তাড়াতাড়ি ওঠার আমার অন্য আর কোনোই কারণ নেই, শুধুই একটাই কারণ, লাস্ট কদিন ধরে আমার এক্সারসাইজটা স্কিপ করতে হচ্ছিলো, কারণ আমি কাজগুলো ব্যালেন্স করতে পারছিলাম না। তো ভাবলাম আমি একটু তাড়াতাড়ি না হয় ঘুম থেকে উঠি, তো তাড়াতাড়ি উঠলাম। এইবারে হচ্ছে আমি এক্সারসাইজটা দিয়ে আজকের দিনটাকে শুরু করব, যাতে প্রোডাক্টিভ হয়ে গোটা দিনটাকে কাটাতে পারি। তো তাড়াতাড়ি করে 10 মিনিট হলেও যদি একটু ছোট্ট করে এক্সারসাইজ করে নিতে পারি তো সেটাই করি। এক্সারসাইজ কমপ্লিট করে বাইরের ঘরে এলাম, এসে হচ্ছে ভিডিওটাকে আপলোডে বসালাম। কারণ আজকে আমার প্রচণ্ড তাড়া আছে, অনেক কটা কাজ আছে যেটা আজকেই শেষ করতে হবে, মানে আজকে করতেই হবে। তো শেষ করতে হবে মানে হ্যাঁ আজকেই করতে হবে, এরকম একটা আছে আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি কোনো টাইম ওয়েস্ট না শেষ করি, দৌড়ে ঝেঁপে বাইরে চলে এলাম। বাইরে এসে তাড়াতাড়ি করে আগে ভিডিওটাকে আপলোডে বসালাম, কারণ এর থেকেই আমার সঙ্গে করে আর কি, হতে যায় না। দেখা যাক কতক্ষণ নেয় আজকে হতে। এবার একটু রেস্ট বসবো, তারপর খাবো হচ্ছে চা। মা ওখানে আজকে মন দিয়ে রান্না করছে, কারণ মা আজকে একটু বাদে ঘুরতে বেরোবে। তো সেই কারণে মা ঘুরতে যাবে না তুমি তাহলে? হ্যাঁ, ওই জন্য তাড়াহুড়ো করে আজকে রান্না করে ফেলেছে যে মা একটু বাদে ঘুরতে যাবে। মা আর বাবা দুজন মিলে আজকে ঘুরতে যাবে। কোথায় যাবে ঘুরতে? হ্যাঁ, হাতিবাগান। মা আর বাবা হচ্ছে আজকে ঘুরতে যাচ্ছে, কিন্তু যদিও যাচ্ছে সেটা আমার একটা গন্ডগোলের কারণেই। তো যাই হোক, তো আমি একটু ছোট্ট একটা ভুল করেছি। হ্যাঁ, ছোট্ট একটা ভুল হয়ে গেছে, তো সেই কারণে মা আজকে আবার যাচ্ছে হচ্ছে হাতিবাগানে। মা আজকাল প্রতিদিন আমার সমস্যাটা বুঝতে পেরে নিজেই জামা বার করে রাখছে। আজকে দেখছি ঘরে এসে দেখছি এই জামাগুলো বার করে রেখেছে, পালাজো, আর তার সঙ্গে এইটা বার করেছে। কিন্তু এটার সঙ্গে এটা আদৌ ভাল লাগবে কি না জানি না, বুঝতে পারছি না। পরলে বুঝতে পারবো এটার সঙ্গে এটা ঠিক সেইভাবে যাবে কি যাবে না। যদি না যায় তাহলে হয়তো আমি আবার চেঞ্জ করব, আর মা আবার চিৎকার করবে। তো সেম রুটিন, কারণ মা যেগুলোকে বার করে দেয় অনেক সময় সেগুলো হয়তো ম্যাচিং হয় না। তো যাই না, বুঝতে পারছি না, মনে হচ্ছে না যাবে। পরলে বুঝতে পারবো, যদি যায় তাহলে পরবো, যদি না যায় আবার স্কিপ করবো এটাকে। যেই জামাটা মা বার করে রেখেছিল অ্যাজ ইউজুয়াল ওটা হয়নি, কারণ কম্বিনেশনটা ভালো যাচ্ছিল না। একটা অদ্ভুত টপ কিনে রেখেছি যেটার সঙ্গে কোনো কোনো কিছুই যাচ্ছে না, তো সেটাকে ওই জন্য আপাতত তুলে রাখলাম। আর আমার নর্মাল আমার ফেয়ারি টেল যে টপটা, আমার কাছে এটা ফেয়ারি টেলের মতন লাগে দেখতে, তো সেটা পরে ফেলেছি। তো চলো এবার বেরাবো। আর ওই যে এত ভুলভাল জিনিস কিনি আমি, তারপরে বুঝতে পারি না সেগুলোকে কার সঙ্গে পরবো। এক্স্যাক্টলি ওই টপটা নিয়ে সেটা হয়েছে, কিনে তো রেখেছি, কিন্তু কার সঙ্গে পরবো, কার সঙ্গে পেয়ার করলে ভালো লাগবে কিছুই নেই, যেটা আমার কাছে কিনে রেখে দিয়েছি। এবার ওইটার সঙ্গে পেয়ার করার জন্য আমাকে আবার কোনো জিনিস খুঁজে বার করতে হবে যেটার সঙ্গে আমি ওটা পরতে পারবো, নাহলে ওটা তুলে রাখা। এইসব ভুলভালই কাজ করি আমি। যাই হোক, কি আর বলি নিজের কি গুণের কথা তোমাদেরকে। বেরিয়েছি, রিক্সা নেই, দাঁড়াই। আর আজকে এই করতে গিয়ে আরও দেরি হয়ে যাবে, বুঝতে পারছি ভালো মতো।
ওটা রাস্তা ফাঁকা, রিক্সাপাতি নেই, এখানেই প্রায় 11টা বাজবে হয়ে গেছে। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি মানে গা হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, মেকআপ মানে কি আর মুখটা এখনও ক্লিন করিনি। তো এবার যাবো গিয়ে, এতক্ষণ আর কি ঘরে বসেছিলাম, এসি ঘরে আরাম করলাম একটু ঠান্ডাতে। আসলে বাইরে এত গরম, আর এসেই সবার ফার্স্ট মনে হয় যে আগে ঘরে যাই, ঘরে গিয়ে একটু রেস্ট করি, তারপর বেরাবো। তো ওই ঘরে গিয়ে একটু বক করতে করতে অনেকটাই সময় চলে গেল, ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বেজে পেরিয়ে গেছে। এইবার যাও গিয়ে ফ্রেশ হবো। কি তোর জন্য হাতিবাগানে গেছিল আমার মার বাবা যে ঘুরতে গেছিলো, তো হাতিবাগান থেকে আমার জন্য এটা নিয়ে এসেছে। এটা খুব সুন্দর কিউট একটা বোতল, আর আমার এরকম কিউট যে কোনো জিনিসই খুব ভালো লাগে, যে কোনো আর কি এই ধরনগুলো আমার খুব পছন্দের আর কি। তো এটাও সেরকমই একটা বোতল। দেখি এটা আমি সোমবার থেকে অফিসে নিয়ে যাবো। এরকম আমার অনেক কটা বোতল হলো, এই নিয়ে 3টে হলো, একটা ওর মধ্যে হ্যাঁ, আর যেটা তোমার ভাইরাল ওয়াটার বটলগুলোর মধ্যেই একটা। তবে আর একটা এরকমই একটা আমি দেখেছি যেটা খুব ভাইরাল চলছে এখন, ওটা মা বললো দেখতে পাইনি, মানে পেয়েছে ঠিকঠাক, কালারগুলো পাইনি, ওই জন্য আর কি নিয়ে আসেনি। কিন্তু হ্যাঁ, ওটার মাঝখানে এইটা থাকে না, এটা অনেকগুলো। ওটা খালি ওই পুরনো ওই তো ফার্স্ট দেখালাম যেটা তুতে কালারের মতো, ওই নীল কালারটাই ছিল। আর একটা ভালো, কিন্তু আমি অনলাইনে প্রচুর মিষ্টি কালার দেখেছি, দারুণ মিষ্টি কালার। হ্যাঁ, নাহলে আমি পুরো একদম হাতিবাগান মোড় অব্দি হেঁটে এলাম শ্যামবাজার। তো ঠিক আছে, এটা আপাতত ইউজ করি, পরে হ্যাঁ পরে কখনো ওটা আমি অনলাইন থেকে কিনে ফেলবো। এই ছিল বেশ, আমার প্রাপ্তিযোগ ভালোই হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, যদিও এটা পয়লা বৈশাখের কোনো গিফটই নয়, বাট হ্যাঁ ফুচকু গিফট পেতে সবারই ভালো লাগে। আবার হ্যালো লেখা, হ্যালো মাম বোতলে হ্যালো লেখা। দড়িটা কোথায় রাখলো? সরিয়ে যে কত বড় মাথা মোটা, কি বলবো তোমাদেরকে। আমি ফোনটা কখন এখানে চার্জে দিয়েছি জানো? চার্জে কখন খেতে যাওয়ার আগে আমি এখানে চার্জে বসিয়ে দিয়ে গেছি, কিন্তু তুমি সুইচই দিনি। এখন দেখতে এসেছি ক% হয়েছে, এসে দেখে কিচ্ছু হয়নি, ওই 40 কত % হয়েছিল সেটা হয়েই পড়ে রয়েছে। তো এই জাস্ট আমি চার্জের সুইচটা দিলাম, এবার কত করে চার্জ হবে ভগবান তা জানে। যদিও এখন আর ঘাটা নেই, 9:30 বাজে, 10টার মধ্যে 100 হয়ে যাবে, কারণ খুব স্পিডে আমার চুল বলছি দূর বাবা, আমার ফোনটা চার্জ নেয়, তো হয়ে যাবে। তো এখানে রেখে যাই, একটু টিভি দেখি, আর মা পাশে চুল আঁচড়াচ্ছে, কারণ মা এখন ডিনার খাবে, মানে ডিনার করবে। এরপর যেটুকু ভিডিও করবো আমি মায়ের ফোন থেকে করবো, কারণ আমার ফোনে আর করা যাবে না এখন। অ্যাট লাস্ট ফোনটা চার্জে দিলাম। আমার মাথায় কত বড় গন্ডগোল আছে সেটা তো তোমরা দেখতেই পেলে। এরকম ভুল আমি থেকেই করতে থাকি, এরকম আমার সঙ্গে মানে হামেশা হতে থাকে। কোনো দিন, আজকে তাও একটু তাড়াতাড়ি দেখলাম, কোনো দিন এরকমও হয় আমি শোয়ার টাইমে গিয়ে দেখেছি আমার ফোনে চার্জ হয়নি। তো এসব আমার কাছে এখন ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে, মানে আমিও চমকাই না, এটা একদম ভীষণ ন্যাচারাল। তো যাই হোক, ভিডিওটা মানে আর কিছু করতে পারলাম না, কারণ তারপরে দেখলাম মায়ের ফোনেরও চার্জের খারাপ অবস্থা। না, মাকেও রাতে ফোন করতে হবে, আর মাসিরা এখন এখানে নেই, ঘুরতে গেছে, তো তারাও ফোন করছে। তো আমি যদি সেইখানে করে চার্জ নষ্ট করি, তো সেই জন্য আর করলাম না। আর ঠিক আছে থাক, আর কী বা করবো, শুয়েই ছিলাম, গল্প করছিলাম মায়ের সঙ্গে। এই হলো আজকে সারাটা দিন সিম্পল ভিডিও। তো আজকের আমার এই সিম্পল ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি আমার এই সিম্পল ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।